এমন জায়গায় গেলেন, সারা জীবন বলছিল যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের স্বামী স্ত্রী? যার সাথে গেছে ও দাদার তো এখনো মুসলমানই দেওয়া হয়নি। ওর সাথে আপনি আন্দাজে স্বামী স্ত্রীর সম্পর্ক মিলিয়ে দিলেই হবে। আর দাদার যে বয়স, এখন যদি মুসলমানি করানো লাগে, ওই হাসান পাবেন কোথায়? কারণ ও পাকা মোটা সওয়াল। এখন হাসাম যে, সে তো আর চোখ খুলে কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে, তাও বুড়ো হাসাম লাগবে। এখন মুরব্বী মানুষ এমনি হাত কাঁপবে, বুড়ো মানুষ তারপরে চোখ বন্ধ করে ও আগা কাটতেছে, গোড়া কেটে ফেলবে। মানে দাদার জীবনের মতো বিয়ের স্বাদ মিটে যাবে। এই জন্য ওনার সাথে বিয়ে যেহেতু জায়েজ না, আছে কন্যা ওখানে থাক, কিন্তু আবার সমস্যা যেন না হয়ে যায়। একটা ফ্যাক্ট কিনা জানি না, কয়েকদিন শুনছি ওই দেশের এক মন্ত্রী অমিত শাহ, সে নাকি ওনার ছোট বোনকে ধর্ষণ করেছে। এই নিয়ে এখন তোলপাড় চলছে। এটা সঠিক কিনা আমি জানি না, তবে এরকম যদি কিছু হয়ে থাকে কোথায় কি চলে যাচ্ছে। এই জন্যে আমরা একটু আশঙ্কা করছি অন্তত কন্যা যেন সেফে থাকে। আর ডোনাল্ড ট্রাম্প যা আরম্ভ করেছে, 20 তারিখে ক্ষমতা নিয়ে শপথ পাঠ করেও বলেছে ভারতের 16 লাখ নাগরিক দেশে অবৈধ, আমি সব ফেরত পাঠাবো। দাদার মাথা খারাপ হয়ে গেছে। এতদিন বলতো বাংলাদেশ না খেয়ে মরবে, এখন দেখেন পেঁয়াজ আর আলু পচে যাচ্ছে, আমাদেরকে ওরা খাবারের ভয় দেখাতো। আরে ভাই মুসলমান আমরা, এই দেশে আমাদের 1 বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। আমরা কি আপনাদের মতো পেট সর্বোচ্চ? আমরা না খেয়ে থাকাকে বছরে 1 মাস ফরজ মনে করি, আর তাদেরকে খাবারের ভয় দেখাতে গিয়ে এখন নিজেরাই কান্নাকাটি করে মরছে যে না, তোমরা আমার বাপ, তোমরা আমার দুলো ভাই, তাড়াতাড়ি খা। আর ওদিকে ট্রাম্প যা আরম্ভ করেছে, দাদার ধুতি থাকবে, পাগল হয়ে গেছে। এনে যতগুলো আশা করেছিল, একটা আশাও সাকসেস হচ্ছে না, সব আশায় গুড়ে বালি। অনেকে যারা মনে করছেন না, মাঝে মাঝে তো আপা আশা দেয় যে চট করে আসবে, কিসের চট করে? যা করেছে আপনার সাথে তো করেনি, আপনি টের পাচ্ছেন না। আমি ভিকটিম, আমি নিজে টের পেয়েছি যে কি করেছি। তুরস্কের একটা মিডিয়া রিপোর্ট দিচ্ছে, এই দেশে একটা সংস্থা, যে বাবা আর মাকে আলাদা ঘরে রেখে বাচ্চাদেরকে আলাদা ঘরে রাখতো, মায়ের দুধ পান করতে দিত না এই জালেমরা। কোথায় পৌঁছিয়েছিলেন আপনি? পুরো ডিভাইডেড করে ফেলেছে জাতিটাকে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন যেদিন দেখেন এই দেশের দায়িত্ব নেয়, ওই দিনই বলেছিলেন যে আমরা বাংলাদেশকে একটা পরিবার বানাতে চাই। আমরা ওইটা চাই। এই কথা বলেন না কেন? আমাদের কাছে কোনো দল বিদল থাকবে না, আমরা সব একটা পরিবারের মতো হব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে নবীকে আল্লাহ দেখালেন কাউসার। কি? নবীজিকে আল্লাহ যখন দেখাচ্ছেন জিবরাইলকে দিয়ে, হঠাৎ দেখলেন একটা গম্বুজ, গম গম করে আওয়াজ হয়। ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই যে আওয়াজ হয় কি এই ঘরের ভেতরে? এর নাম কাউসার। কি কিভাবে কি হয় দেখেন, চারিদিকে ঘোরেন, দেখলেন লেখা আছে চারিদিকে বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বললেন এটা কি লেখা আছে? তো বিসমিল্লাহ বুঝলাম না। ফেরেশতা বলে, হে নবী, দুনিয়ায় যারা সব কাজের আগে বিসমিল্লাহর আমল করে, আল্লাহ তাকে এই পানি কিয়ামতে খাওয়াবে। নবীজি দুনিয়ায় আসার পরে যে কোনো কাজ শুরু করার আগে তিনি বিসমিল্লাহর আমল করতেন, আর মাঝে মাঝে বলতেন, রব্বুল আলামিন, তুমি যেন আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না, কারণ আমি বিসমিল্লাহর আমল ছাড়ি না। এই দেশে শহীদ জিয়া তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংস্থাপন করেছিলেন, অথচ এনারা আসার পরে সেই বিসমিল্লাহটাই তুলে দিয়েছে। কথা বলেন না কেন? আরে ভাই, যারা বিসমিল্লাহ বিশ্বাস করে না, কিয়ামতে তারা হাউজে কাউসার পাবে। আরো জোরে বলেন পাবে। আর আমার তো মনে হয় এখন যেহেতু সংস্কার চলছে দেশে, এই দেশে 96% মুসলমান আমরা বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে
সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। ৭৭টা আয়াত আছে, ৭৩টা ধারা আছে। যারা আলেম আছে, জ্ঞানী মানুষ আছে, আমার মনে হয় এই দেশে দল মত আর দেখা ঠিক না, সব আওয়াজ তোলা দরকার যে ৭৭টা আয়াতের ৭৩টা ধারা সংবিধানে এখন দেওয়া হোক। ডক্টর মোহাম্মদ কামাল হোসেনের লিখিত সংবিধান দিয়ে তো আমরা দেখলাম যে ছাতা চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। এইটা এই ৭৩টা ধারা একটু ওই জায়গায় বসিয়ে দেখে, চোর কোনোদিন আর ডাকাত হবে না, চোর ভালো হয়ে যাবে। সে ক্ষমতায় আছে না। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াত একটু ওখানে সংযোজন করেন। এই জন্য আমরা চাচ্ছি, যখন সংস্কার আরম্ভ হয়েছে, চলছে, মুসলমানদের এখন প্রাণের দাবি হওয়া দরকার। সংবিধান নামে যে সূরাটা আল্লাহ কোরআনে দিলেন, এই সংবিধান বাংলাদেশের সংবিধান হিসাবে এখন কায়েম করা হোক। আমরা চাই এটা। যারা চান দেখি লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন এইটা যখন হাত আল্লাহ দেখাবে, আমরা সংবিধান হিসাবে এইটা চেয়েছি, আমার মনে হয় হাউজে কাউসার আল্লাহ আমাদেরকেও ভাগ্যে দিয়ে দেবে। কয়েকটা শর্ত আছে এটা পাওয়ার জন্য। নারী পুরুষ যারা এসেছেন, ফাসাল্লি লিরাব্বিকা, রবের নামে নামাজ পড়তে হবে, লোক দেখানোর জন্য না, ভোট পাওয়ার জন্য না। নামাজ পড়তে হবে কার নামে? অনহার, কোরবানি করা। কোরবানি মানে শুধু পশু জবাই করা না, কোরবানি মানে পরীক্ষা দেওয়া, ত্যাগ তিতিক্ষা সহ্য করা। সামনে যেহেতু ইসলাম, আমার মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ এনে দেবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আমাদের নাহার লাগবে, কোরবানি লাগবে। আমরা প্রস্তুত আছি না? মুসলিম যারা এই হাউজে কাউসার পাওয়ার আশা আছে, তারা কষ্ট সহ্য করা লাগবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আমাদের শত্রু হবে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তারা লেজ কাটা নির্বংশ হবে। এমন যখন নির্বংশ হয়ে যাচ্ছে অনেকে, সারা দেশের একই অবস্থা, শুধু এই ফরিদপুরে না। আমি বাংলাদেশের ৬৩০টা থানা আছে, কম বেশি প্রায় সব জায়গায় আমার যাওয়া হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছি দেখি জালেমদের শিকড় শেষ। শিকড় যদি কোনো জায়গায় শেষ হয়ে যায়, ওখানে আরো কিছু বসবে না। ডক্টর ইলিয়াস মোল্লা হঠাৎ করে মনে হচ্ছে শিকড় কেড়ে বসে আছে না? আমাদের মাটি ও মানুষের সন্তান উনি, হয়তো কর্ম জীবনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলেন। এরকম একজন সুশিক্ষিত, ভদ্র, মার্জিত এবং মেধাবী মানুষ যদি দায়িত্বে আসে, অন্তত লুটপাট হবে না। চাঁদাবাজি আমিরে জামাত তো জানিয়েই দিয়েছে, যদি ইসলামে দেশে আসে প্রথম দিন থেকেই বন্ধ হবে এই দেশে চাঁদাবাজি। আমরা ওই সোনালী বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। হাফেজে কোরআন যারা হয়েছিলেন ৭-৮ জন হয়ে গেছে, তাদেরকে সম্মানিত করা হবে। এখানে নামাজ হবে, খুব বেশি সময় হয়নি, ৪:৩০টায় নামাজ শুরু হয়, এখনো ১.৫ মিনিট বাকি নামাজে। তার মানে এখনো নামাজের সময় আছে। বসেন, ওনাদের কাজগুলো করে আমার রাতের বেলা ফরিদপুর শহরে আছে, নূর ফাউন্ডেশনে মাহফিল আছে। আর এই শরীরে মাহফিল করাও এখন ঠিক না, তারপরেও আপনাদের দোয়া চাচ্ছি।